আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের অনেক মজার আমের জেলি আচার। এই আচারটা বানানো অনেক বেশি সহজ, খুবই অল্প কিছু উপকরণে এবং খুবই অল্প সময়ে এই আচারটা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আম দিয়ে আমরা কম বেশি অনেক রকমের আচার তৈরি করে থাকি। একটা খুবই সহজ ভাবে আচার তৈরির রেসিপি দেখাবো। আচারটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে একদম গাছ থেকে পাড়া টাটকা কাঁচা আম। এই আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এর খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিব। কার কার কাঁচা আম খেতে ভালো লাগে? আমার তো কাঁচা আম খেতে অনেক ভালো লাগে। এই তো আমি আমগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। চাইলে আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন। এবারে আমগুলো আমি পরিষ্কার পানি দিয়ে আরো একবার ধুয়ে নিব। কাঁচা আমটা কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার কাটার পরেও ভালোভাবে ধুয়ে নিলাম। আমের মধ্যকার কষ্টটা খুবই ভালোভাবে চলে যাবে। আমটা ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে আর আমি নিয়ে চলে এসেছি রোদ্রে। বিভিন্ন রকমের আচার আছে যেগুলো রোদ্রে শুকনো লাগে, তো আজকের এই আচারটা রোদ্রে বেশি শুকনো লাগবে না। আমটা ধোয়ার পরে যে পানিটা আছে সেগুলো ঝরে গেলে চলবে। এই পানিটা ঝরার জন্য আমি এখানে বেশ কিছুক্ষণ রোদ্রে দিয়েছিলাম। কাঁচা আমে থাকা সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিব চিনি। যেহেতু আজকে তৈরি করব আমের জেলি আচার, তাই এই আচারটা অনেক বেশি মিষ্টি হবে। এবারে আমি চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই আচার তৈরি করতে কিন্তু চিনিটা আগেই দেওয়া লাগবে। এটা কিন্তু এভাবে নাড়তে নাড়তে খুবই সুন্দরভাবে গলে যাবে। চিনিটা খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আরো কিছুক্ষণ রোদে রেখে দিব। এবারে আম্মু আচার তৈরির জন্য একটা মশলা তৈরি করে নিবে। শুকনো একটা কড়াই নিয়ে নিয়েছে, এর মধ্যে দিয়ে দিল 5 ফোড়ন, এলাচ এবং শুকনো মরিচ। এবারে এই কয়টা মশলা খুবই ভালোভাবে ভেজে নিবে। যে কোনো আচারে এই ভাজা মশলাটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়। তো খুবই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আম্মু মশলাটা গুঁড়ো করে নিবে। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আম্মু শুকনো একটা কড়াইয়ে এই আমগুলো ঢেলে দিবে। আমগুলো তো আগে থেকে চিনি দিয়ে মাখানো ছিল, চিনিটা একদম ভালোভাবে গলে গিয়েছে। এই আচারটা তৈরিতে কোনো রকমের পানি ব্যবহার করা লাগবে না। এই চিনিতে খুব ভালোভাবে আমটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আম্মু দিয়ে দিল খুবই সামান্য পরিমাণে লবণ। এবারে দিয়ে দিল 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিবে। একটু আগে যে মশলাটা তৈরি করে রেখেছিল সেটা এবার ভালোভাবে গুঁড়ো করে নিবে। আমাদের সব রান্নার মশলাগুলো এইভাবে পাটায় গুঁড়ো করে নেওয়া হয়। এই মশলাটা গুঁড়ো করতে করতে আমাদের আচারটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আম্মু ভাজা মশলাটা দিয়ে দিল। প্রথমেই বলেছিলাম যে এই আচারটা তৈরি করতে খুবই কম সময় লাগে। এবারে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এর মধ্যে ভিনেগারও অ্যাড করতে পারেন। এবারে আম্মু আচারটা নামিয়ে নিচ্ছে। যারা যারা না টেনে এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। এটা আমার পেজের প্রথম ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। রান্না বিষয়ক যে কোনো ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। এই পেলেন খুবই অল্প সময়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মজার আচারটা তৈরি করলাম। ছোটবেলা থেকে আমার আম্মু আমাদের জন্য এইভাবে আচার তৈরি করে। এই আচারটা খেতে অনেক বেশি মজা হয়। বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য তো এই আচারটা একদম বেস্ট হবে, কারণ তারা তো ঝাল খেতে পারে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।